আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি একটা পিসি বিল্ডের ভিডিওতে। আজকে পিসিটি বিল্ড করেছেন আমাদের কাছে সঞ্জয় দাদা। সাথে তার মামা এসেছেন। তো যাক মামা ভাগিনা মিলেই আজকের একটা পিসি বিল্ড কম্পিউটার ভিশনে। তো আসলে তাদের কাছে একটু এক্সপেরিয়েন্স নিব। তো যাই হোক আজকের এই পিসি বিল্ডটা খুব বেশি বাজেট না, বাট অল্প বাজেটের মধ্যে একটা কমপ্লিট পিসি এবং মানে ভালো মানের পিসি আরকি। মোটামুটি এটা দিয়ে সব ধরনের কাজগুলো করা যাবে। তো যাই হোক দাদা কেমন আছেন? ভালো আছি দাদা। ভালো আছেন? হ্যাঁ। কম্পিউটার ভিশন থেকে পিসি নিলেন। হ্যাঁ, এটা মানে কেমন লাগলো আজকের এই পিসির কনফিগারেশনটা? অনেক ভালো লাগছে। মানে এখানে কিন্তু খুব বেশি বাজেট না। কত বাজেট আপনার? 40 এর মধ্যে। 40 এর মধ্যে। 40 এর আশেপাশেই বাজেট। হ্যাঁ, তো যাই হোক আসলে আমি আরো ডিটেইলসে যাব যে কি কম্পোনেন্ট গুলো এখানে দেয়া হয়েছে। তো যাই হোক সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক অথেন্টিক আছে। না? হ্যাঁ, ওকে। আচ্ছা। আ আমাদের কাছে আসেন আরো আসতে এর আগে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে। তো কম্পিউটার ভিশন কি ট্রাস্টেড? হ্যাঁ, নেয়া যায় না? অবশ্যই। কিছু বলার আছে আমাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ যদি হয়তো আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে? না, না, তেমন না। কিছু নাই। আচ্ছা, সবকিছু ভালো। আচ্ছা ঠিক আছে। তো এই পিসিটা কি কাজে ব্যবহার করবেন? এটা গ্রাফিক্স এর কাজ করার জন্য ব্যবহার করব। গ্রাফিক্স কাজ করলে তো কিন্তু গ্রাফিক্স কার্ড নিতে হবে। হ্যাঁ, নেওয়া লাগবে কিন্তু কিছুদিন পর নেব। আচ্ছা আবার একটা বিষয় থাকে গ্রাফিক্সের কাজ করতে গেলে আমরা একটা মোটামুটি 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিছি। যখন এখানে আরো ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাবো তখন কিন্তু পাওয়ার সাপ্লাই অবশ্যই আপডেট করতে হবে আরকি। হ্যাঁ, হ্যাঁ? তো বন্ধুরা যাই হোক এখন আমি ভিডিওর মেইন আলোচনাতে চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের প্রতি আস্থা রাখার জন্য। কম্পিউটার ভিশনে আপনি বিশ্বস্ততার সাথে কমপ্লিট সব ধরনের পিসি গুলো বিল্ড করতে পারেন। আমাদের কাছে সব ধরনের কম্পোনেন্ট গুলো আছে এবং আমরা রংপুর এবং এর আশেপাশের ডিস্ট্রিক্ট গুলোতে সবচাইতে ট্রাস্টেড প্রতিষ্ঠান। তো বন্ধুরা আজকে 40,000 টাকার আশেপাশের এই পিসিতে কি কি দিয়েছে একটু এক নজরে বলে দিই। প্রথমত একটা আমি কেসিং দিয়েছি এখানে রিভেঞ্জারের বোম্বার একটা কেসিং মডেল নামটাই আসলে বোম্বার। এটা দুটি ভেরিয়েন্টে হয়, একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট। তো আজকে আমরা হোয়াইট ভেরিয়েন্টটা দিয়েছি। সামনে 3টি ফ্যান আছে এবং সাথে এর যে মেশ সিস্টেমটা, মেশটা আসলে তুলনামূলক অন্যান্য মেশের চাইতে একটু ডিজাইনটা সুন্দর লাগে। আর ফ্যানের কালারগুলো আসলে যথেষ্ট ভালো। পিছনে বা ভিতরে যথেষ্ট পরিমাণে কেবল ম্যানেজমেন্টের জায়গা আছে। এরপর হচ্ছে বটমে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের পজিশন। তো আমার মনে হয় যে এই কেসিংগুলো যদি আপনার পিসি বিল্ডের পছন্দের রেখে রাখেন মানে কোনো মানে ভুল হবে না আরকি। অবশ্যই আপনি আপনার কষ্টের টাকায় সেরা কেসিংটা পাবেন। এটা ৩,৮০০ টাকার আশেপাশে এই কেসিংটা পাওয়া যায়। আচ্ছা এরপরে আদার্স কম্পোনেন্ট গুলো কি কি দিয়েছি? আদার্স কম্পোনেন্টের মধ্যে একটা প্রসেসর দিয়েছি। এটা হচ্ছে Core i5 12400 মডেল অর্থাৎ i5 12 জেনারেশন। 2.5 গিগাহার্টজ হচ্ছে বেস ক্লক স্পিড, 18 এমবি ক্যাশ মেমোরি আছে। 6 কোর 12 থ্রেডের প্রসেসরে আপনি চাইলে ফিউচারে DDR5 RAM এ সুইচ করতে পারেন। আমি DDR5 RAM দিয়ে সাজেস্ট করেছিলাম বাট তাদের বাজেটটা আসলে খুব টান অবস্থা। যে কারণে আসলে এটা হয়নি। আমাদেরকে DDR4 দিয়ে বিলটা করে দিতে হয়েছে। তো এই প্রসেসরটা থাকছে। এই প্রসেসরগুলো যদি আপনি জাস্ট ট্রেগুলো নেন সেক্ষেত্রে হয়তো 17,800-900 টাকা পাওয়া যায়। আর বক্সগুলোর ক্ষেত্রে কিছুটা বেশি আছে 18,800-700 বা এরকম আশেপাশে পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা এই প্রসেসরটা থাকছে অফিসিয়াল, এটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। তো এরপরে আমরা একটা মাদারবোর্ড দিয়েছি এখানে গিগাবাইটের H610M S2H DDR4 ভার্সন 2 সিরিজের একটা মাদারবোর্ড। তো এটাতে মোটামুটি মানে সব ধরনের পোর্টসগুলো আছে, বিশেষ করে HDMI পোর্ট, তারপর হচ্ছে ডিসপ্লে পোর্ট, VGA পোর্ট। মানে একসাথে এই 3টা পোর্ট এখনকার মাদারবোর্ডগুলোতে কম পাওয়া যায়। হয়তো কোনটাতে VGA পোর্ট থাকে তো ডিসপ্লে পোর্ট নাই, HDMI পোর্ট থাকলে হয়তো দেখা যায় ডিসপ্লে পোর্ট নাই অথবা VGA পোর্ট নাই, এরকম একটা হয় আরকি। বাট এতে প্রত্যেকটা পোর্টস উপস্থিত আছে। আর আমার মনে হয় বাজেটের মধ্যে বেশ ভালো। তো পিসি Gen 4 আছে অর্থাৎ কখনো যদি Gen 4 সাপোর্টেড গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে চায় সেক্ষেত্রে এটার একটা সুযোগ আছে। 11,300 থেকে 500-700 এর আশেপাশে মাদারবোর্ডগুলো পাওয়া যায় অফিসিয়ালি। আমার মনে হয় আপনি আপনার বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটা পছন্দ করে রাখতে পারেন। তো এরপরে আমরা একটা এসএসডি দিয়েছি এখানে এইচপির EX900 বেসিক সিরিজের যেটা EX900 250 জিবি। এই এসএসডি গুলো মার্কেটে কিনতে চাইলে আপনাকে মোটামুটি 3,000 টাকার আশেপাশে খরচ করতে হবে। আমরা এই পিসি বিলের সাথে ধরেছি 2700 সামথিং বা এর আশেপাশে। তো আমার মনে হয় এই বাজেটের মধ্যে এসএসডিটা ঠিক আছে। একটা আমরা র্যাম দিয়েছি কিংসম্যান গেমিং এর 3200 মেগাহার্টজ। মোটামুটি অনেক রিপুটেড এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট তারা প্রোভাইড করে থাকে। এটাকে 2400 টাকার আশেপাশে এগুলো পাওয়া যায়। আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকা রাখতে পারেন। এখন চলে আসি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই আসলে একটা ব্যাপার ছিল যে ভাই যেহেতু গ্রাফিক্স কার্ডটা অনেক পরে নেবে, 1-1.5 বছর পরে হয়তো নেবে। আপাতত যেহেতু কাজ শেখার সময়। তো যে কারণে আমরা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। জোগোস ব্র্যান্ডের 300 ওয়াট জেনুইন 3 বছর ওয়ারেন্টি আছে, স্মার্ট ওয়ারেন্টি। তো এই পাওয়ার সাপ্লাইটা আমরা সাজেস্ট করেছি।
অ্যাকচুয়ালি এই পিসিতে তার সব মিলিয়ে মানে ওয়াট কনজিউম হবে ধরেন 180 ওয়াট বা 170 ওয়াট, বাট আমরা 300 ওয়াট দিয়েছি, কিছুটা ব্যালেন্স থাকলো। যদি কখনো ওনার হার্ড ডিস্ক বা আদার্স কিছু কিছু পার্টস লাগানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা দিয়ে চলে যাবে। তবে হ্যাঁ, উনি যদি গ্রাফিক্স কার্ড নিতে চান ভালো মানের, সেক্ষেত্রে হয়তো অবশ্যই একটা সেই টাইমে পাওয়ার সাপ্লাই নেওয়া উচিত। তো যাক বন্ধুরা, এগুলো ছিল মোটামুটি কম্পোনেন্ট। তো আমার মনে হয় 40,000 টাকার আশেপাশে যদি আপনি এই ধরনের কম্পোনেন্ট দিয়ে একটা i5 12 জেনারেশন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করেন, অবশ্যই এটা এই সময়ের জন্য অনেক ভালো ডিসিশন। অনেকে এখানে আমি একটু কম্পেয়ার করে বলতে চাই, অনেকে হয়তো বলতে পারেন যে রাইজেন 5 5600G এর চাইতে অনেক ভালো। কিছু কিছু ক্ষেত্রে রাইজেন 5 কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে এই প্রসেসরের চাইতে। কারণ এই প্রসেসরে একটা স্পেশাল ফিচার হচ্ছে, ফিচার বলতে আমি সুবিধা বলবো, সেটা হচ্ছে যে আপনার ফিউচার আপডেটের একটা ভালো রাস্তা খোলা থাকছে। অর্থাৎ আপনি DDR5 এ সুইচ করার মতো সিস্টেম কিন্তু এই প্রসেসরে আছে। তো যাক, এটাই ছিল। তো আপনি চাইলে আমাদের কাছে এই ধরনের পিসিগুলো বিল্ড করতে পারেন। কম্পিউটার ভিশন স্ক্রিন নাম্বার দেওয়া আছে, অথবা আপনি চাইলে অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দাদা? হ্যাঁ, কি বলবো? কিছু বলার নাই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ কম্পিউটার ভিশনকে পছন্দের তালিকা রাখার জন্য। আর অবশ্যই পিসিটি যত্ন সহকারে চালাবেন। পারলে সামনে যেহেতু লোডশেডিং এর টাইম আসলে একটা ইউপিএস লাগানোর চেষ্টা করবেন। আর ওয়ারেন্টি নিয়ে আমরা অবশ্যই আপনাকে সর্বাত্মক সহযোগিতায় থাকবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আপনারা আরো কি ধরনের ভিডিও পেতে চান একটু কমেন্ট বক্সে লিখে দিবেন, তাহলে হয়তো সেই রিলেটেড ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমে তৈরি করার সুযোগ পাবো। আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।